হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, আর আমার পুগলুও খুব ভালো আছে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজবাজগুলো সেরে চলে আসলাম এই যে পান নিয়ে। আর পানটা এখন একটু থেতো করে নিয়েছি, যেহেতু আমাকে বাসি পেটে ওষুধ খেতে হবে। তো চলো, এই যে পানটা থেতো করা হয়ে গেছে, আর এই যে পানের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নিচ্ছি। তো এই যে পানের রসটা খেয়ে নিচ্ছি এখন, তারপরে বাকি কাজে নামবো। তো চলো, এই যে আজকে তারপর একটু চা গরম করে নিলাম, আর আজকে চাটা মাই করেছিল, কারণ আমার শ্বশুর ভোরবেলায় মাঠে গেছে, তাই চাটা করে দিয়েছিল, আর সেই চাটা একটু গরম করে নিলাম। তারপর চলে এলাম চাল নিতে হাঁড়ির থেকে, আর চাল নিয়ে চাল ধুয়ে এখন যাব রান্নাঘরে ভাত বসাতে। আর সবাই সব কাজ করছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসেই এই যে জালটা ধরিয়ে দিলাম, তারপরে ছেলের জন্য গরম জল ফুটালাম। আর কি, ভাতটা ওই পাশে বসানো রয়েছে, আগে ছেলের জন্য জল ফুটাচ্ছি। আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি যে ও আউ 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 করছে, তাই দৌড়ে এসে দেখলাম ছেলে আমার খেলা করছে। একদম পাশে চলে এসছে। আমি যেহেতু কোলবালিশ দিয়ে রেখে দিয়েছি একদম, যাতে পড়ে না যায়, তবুও একটু ভয় ভয় লাগে যে পড়ে যাচ্ছে কি না, কিন্তু না, পড়ে যায়নি। ওই এসে একটু খেলা করছিল একদম পাশে এসে। তো চলো, এই যে স্যার, ও স্যার, ওঠো, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ও আসো, ঘুম হয়েছে? হয়েছে? হ্যাঁ, কটা বাজে? 8:05। আজকে তো তাও আধা ঘন্টা বেশি ঘুমিয়েছো। চলো ওঠো। এই যে আমি চলে গেলাম, কিন্তু চলে গেলাম, টাটা টাটা। এটা গলায় নিয়েছো কেন? এই দড়িটা, এটা মশারির দড়ি না? দেখি দেখি, আমার দিকে ঘুরো। ওই যে মুখটা উঁচু করো, মুখ মুছতে হয় জানো না তুমি? সকালবেলায় ব্রাশ করবে না? ব্রাশ, শোনো, ব্রাশ করবে না? দাঁড়া, ধরো না, ধরো না, ভিডিও করছি। তুমি যখন বড় হবা, তখন তুমি ওই ভিডিওগুলো দেখবা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। খুব দুষ্টু হয়েছো। এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। ঠিক আছে। তো এখন ছেলেকে কটা ভাত খাওয়াচ্ছি, যেহেতু এখন 10টা বেজে উপরে গেছে। উঠিস না শোনো। তারপর এই যে ওকে বারান্দায় বসিয়ে রেখে আমি মশারিটা তুলে নিচ্ছি, যেহেতু সকালবেলা তোলা হয় না, কারণ আমার ছেলে তো ঘুমায়, কি করে তুলবো? আর তখন তুললে তো মশা কামড়াবে ওকে না, তার জন্য আমি সকালবেলায় তুলি না, ও যখন ওঠে তারপরে আমি মশারিটা তুলে নিই। তো স্নান করে চলে এসেছি, আর মাথায় আজকে একটু শ্যাম্পু করলাম। অনেক দিন শ্যাম্পু করা হয়নি, তাছাড়া অন্য একটা কারণ, সেটা বলছি তোমাদের। কালকে যেহেতু শনিবার, তাই বাড়িতে একটু বড় ঠাকুরের পুজো দেবে মা দেবে বলতে আমরা সবাই দেব, সবাই উপোস থাকবো কালকে। তো চলো, তার জন্য এই যে শ্যাম্পু তো করেছি, বাড়ির সবাই শ্যাম্পু করবে, এখনও কেউ স্নান করিনি, আমি শুধু করলাম। আমি নিজে স্নান করে এসে তারপরে পুগলুকে স্নান করিয়ে দিলাম। ভেবেছিলাম পুগলুকে একটু শ্যাম্পু করিয়ে দেবো, ওকে অনেকদিন শ্যাম্পু করানো হয়নি, কিন্তু শাশুড়ি মা ভুল করে ওর মাথায় তেল দিয়ে দিয়েছে, তাই ওকে আর শ্যাম্পু করা হলো না। তো চলো, তারপর ওকে ওই টিপ পরিয়ে এই যে দিলাম। এদিকে তাকাও, এগুলো কি অবস্থা করেছে? কি এগুলো? কি দেখি, এইদিকে। এই যে আলতা কেন মুখে দিয়েছিস? দেখি। ই বাবা, আকার আকার, ই
অবস্থা দেখো। তো এখন 12টা বাজে। আমার একদমই মনে ছিল না যে আজকে দুধের ক্যান দিয়ে আসিনি, এখন যাচ্ছি যে দুধের ক্যান দিয়ে আসতে, একটুও মনে ছিল না। তো চলো পুগলুকে নিয়েই যাচ্ছি। আজকে আর দুধ পেলাম না, ঘোষ চলে গেছে দুধ নিয়ে, আজকে আর দুধ খাওয়া লাগবে না। এদিকে দিদি আর মা মিলে পুজোর বাসন বের করলো। তারপর এই যে দুপুরবেলায় ছেলেকে খাইয়ে দিলাম, খাওয়ানো হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি নিচে এখন প্রায় 1টা বাজে, ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি ভাত খেতে এলাম। আর আজকে রান্না হয়েছে আলু উচ্ছে ভাজা, আছে কটা ভেন্ডি ভাজা, আর এদিকে আছে পিপুলি শাক, এখানে আছে ভেন্ডি আলু দিয়ে তরকারি। আর আজকে নিরামিষ, কারণ কালকে তো বাড়িতে পুজো, তার জন্য পুজো করব, তাই আজকে নিরামিষ খাচ্ছি। তো চলো আমি ভাত খেয়ে নিই। তো এখন বিকাল হয়ে গেছে, বিকাল ওই 5টা থেকে 5:30 মতো। কিছু কিছু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম ওগুলো তুলে নিই। প্রত্যেকটা জিনিস শুকায়নি, যদিও আমি যেহেতু সবার আগে স্নান করেছি, তাই আমার জামা কাপড়গুলো একটু আগে শুকিয়ে গেছে, আর বাদবাকি সবার জামা কাপড়গুলো এখনও শুকায়নি, তাই ওগুলো আর তুললাম না, শুধু আমারগুলো তুলেই ঘরে চলে গেলাম। আর দেখো, একদিকে ছেলেকে ঘরে কোলে নিয়েছে, একদিকে জামা কাপড় নিয়ে আর নড়তেই পারছি না। এক বড় মা মাছ কাটছে। কি মাছ? ও দিদি, কি মাছ? তেলাপিয়া। আর কি ওইগুলো কি গো? বাটা মাছ, বাটা মাছ। ওই যে কোথায় মাছ উঠছিল সেইখান থেকে ধরে নিয়ে এসছে। ও ডোরে, দৌড় নাকি? অনেক মাছ পেয়েছে তো। দুপুরবেলায় যে পুজোর বাসনগুলো মা বের করে রেখেছিল, সেগুলো এখন ধুতে যাচ্ছি। তো চলো, এখন দিদি আর আমি মিলে দুজন মিলে ধুয়ে নেব, কালকে যেহেতু সকাল সকাল ঠাকুরমশাই চলে আসবে, তাই ওগুলো মাজার জন্য চলে আসলাম এখন একটু তেঁতুল নিতে। তো এই যে তেঁতুল নিয়ে নিয়েছি, তারপর দেখো ঠাম্মি নাতির জন্য 2টো প্যান্ট কিনে নিয়ে এসে, সেটাই তোমাদের একটু দেখালাম।